আজকে আমার এই এপিসোডে আমি মনে মনে অঙ্ক করা শেখাবো তোমাদেরকে। একটা সম্পূর্ণ নতুন জিনিসকে আমরা এখানে আলোচনার মধ্যে আনছি, যেটা হচ্ছে মনে মনে অঙ্ক করার কৌশল। মনে মনে অঙ্ক করব কেন? মনে মনে অঙ্ক করলে আমাদের ব্রেনের এক্সারসাইজ হয়, ব্রেন ডেভেলপমেন্ট করে। সুতরাং সহজে অঙ্ক শিখি চ্যানেলে আমি যখন প্রতিজ্ঞা নিয়েছি যে তোমাদেরকে অঙ্ক সম্পর্কে আগ্রহী করে তুলব, তখন এই বিশেষ কৌশলটাও তোমাদেরকে শেখানো দরকার। তাই আজকে খাতা পেন ছাড়াই চলো আমরা অঙ্ক করি। কিভাবে করব? প্রথমে আজকে আমাদের আলোচনার বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে গড়। গড় কাকে বলে? মনে করা যাক রামের বয়স 10 বছর, শ্যামের বয়স 20 বছর, আর সাপোজ লক্ষণের বয়স 30 বছর। তাদের বয়সের গড় কত? তা এখন তিনজনাকার বয়সের সমষ্টি যদি আমরা করি, তাহলে 10 যোগ 20 যোগ 30 বছর সমান হচ্ছে 60 বছর। এবার কজন ছিল? রাম, লক্ষণ আর শ্যাম, 3 জন ছিল। তাহলে গড় বের করতে গেলে সমষ্টিকে যতজন ছিল, মানে যতটা আমরা যোগ করেছি ব্যাপার, সেইটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 3 দিয়ে ভাগ হবে, তাহলে তাদের বয়সের গড় হচ্ছে 60 ভাজিত 3 মানে 20 বছর। ঠিক আছে, গড় ব্যাপারটা বোঝা গেল। এটা হলো গড় কী করে বের করতে হয়। এবার আসছি যে যদি তোমাকে গড়টাই বলে দেয় আর কতগুলি সংখ্যা আছে সেটাও বলে দেয়, নিয়ে বলে সমষ্টি কত, তাহলে কি করতে হয় না, তাহলে আমাদের গড়কে যতগুলি সংখ্যা আছে সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে আরেকটা উদাহরণ আমি নিয়ে আসছি। ধরো তোমাকে বলে দিয়েছে যে এ বি সি 3টে সংখ্যার গড় হচ্ছে 40। এবার এ আর বি এর গড় হচ্ছে 50। তাহলে সি সমান কত? তাহলে এ বি সি এর গড় কত ছিল? 40। তাহলে এ বি সি এর সমষ্টি কত? সেটা হচ্ছে 40 গুণিত 3 মানে 120। এবার এ এবং বি এর গড় বলে দিয়েছে 50। তাহলে এ এবং বি এর সমষ্টি কত না 2 গুণিত 50 সমান 100। তাহলে সি সমান হচ্ছে 120 বিয়োগ 100 সমান হচ্ছে 20। ঠিক আছে, বার হয়েছে, ভালো লেগেছে। আচ্ছা, এবার চলো আমরা 3 নম্বর একটা অঙ্কে নিয়ে চলে আসছি। এইখানে বলছে যে এ এবং বি এর গড় হচ্ছে 10, বি এবং সি এর গড় হচ্ছে 20, আর সি এবং এর গড় হচ্ছে 30। তাহলে এ বি সি 3জোটের একত্রে গড় কত? এখন এ ও বি এর গড় ছিল 10, তাহলে এ ও বি এর সমষ্টি কত? এ প্লাস বি কত না 10 গুণিত 2 মানে 20। আচ্ছা, বি আর সি এর গড় ছিল কত? 20। তাহলে বি যুক্ত সি সমান কত হলো না 20 গুণিত 2 সমান 40। ঠিক সিমিলারলি সি ও এর গড় ছিল 30। তাহলে সি ও এর সমষ্টি মানে সি প্লাস এ, সেটা হচ্ছে 30 গুণিত 2 মানে 60। তাহলে এখন যদি আমি যোগ করে দিই, তাহলে যোগ করলে দেখো দুটো করে এ আসছে, দুটো করে বি আসছে, দুটো করে সি আসছে। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান এদিকে তোমার আসছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান আমাদের আসছে 120। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত না 120 ভাজিত 2 মানে 60। এবার তোমাকে জানতে চেয়েছিল যে এ প্লাস বি প্লাস সি এর গড় কত। তাহলে এ বি সি তো 3টে সংখ্যা, এদের সমষ্টি এসেছে আমাদের কত? 60। তাহলে এ বি সি এর গড় হচ্ছে
60/3 সমান 20। এবার আসছি, ধরো 5টি সংখ্যার গড় নির্ণয় করে দেখা গেছে যে হয়েছে 20। এবার যখন ভালো করে বিশ্লেষণ করে দেখতে যাওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে যে একটি সংখ্যার মান ভুল করে 0 ধরা হয়েছে, তার মানটা ছিল 25। তাহলে 5টি সংখ্যার প্রকৃত গড় কত? তা 5টা সংখ্যার গড় আমরা বের করেছিলাম কত? 20। তাহলে 5টা সংখ্যার মোট কত? না 5 × 20 সমান হচ্ছে 100। ঠিক আছে, এবার একটা আমি 0 লিখে ফেলেছি, তার জায়গায় হবে 25। তাহলে নতুন যে সমষ্টি হবে সেটা হবে 100 + 25 মানে 125। তাহলে 5টি সংখ্যার যেটা প্রকৃত গড় সেটা হচ্ছে 125/5 সমান হচ্ছে 25। মজার কি না?